হাদির আওয়াজ ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার সোচ্চার কণ্ঠস্বর। আজকে হাদির জন্য বাংলার মানুষের মন কাঁদতেছে। নারী, পুরুষ, বৃদ্ধ, এমনকি শিশুরা তার বাবা মাকে জিজ্ঞেস করতে যে হাদি আঙ্কেলকে কেন মারলো, কারা মারলো, কিসের জন্য মারছে। আসসালামু আলাইকুম দেশবাসী, আমি মোহাম্মদ রেজাউল করিম শুয়েব, সদস্য সচিব এবি পার্টি সিলেট মহানগর। আজকে আসছি আমরা সুদূর সিলেট থেকে ঢাকায় হাদির জানাজা পড়ার উদ্দেশ্যে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে। হাদির যে কণ্ঠস্বর ছিল, বাংলাদেশের তরুণ আইডল, তরুণ ছাত্র সমাজ, যুবক, সবার কণ্ঠস্বর ছিল হাদি। হাদির আওয়াজ ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার সোচ্চার কণ্ঠস্বর। তার আদর্শে আদর্শিত হয়ে এদেশের অনেক তরুণ যুবক আজকে উদ্বেলিত হয়েছে সততা এবং ন্যায় এবং ইনসাফের রাষ্ট্র কায়েম করার জন্য। আজকে হাদিকে যারা হত্যা করেছে, দেশীয় বলেন ষড়যন্ত্র, আন্তর্জাতিক ষড়যন্ত্র আর ভারতীয় ষড়যন্ত্র, যারাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত জাতি, কিছুদিনের মধ্যে তা আয়নার মতন পরিষ্কার হবে এই হত্যাকাণ্ডের সঙ্গে কে বা কারা জড়িত ছিল। আজকে আমরা এই শাহবাগ থেকে দাঁড়িয়ে বলতে চাই, এক হাদিকে পৃথিবী থেকে বিদায় নিল, লক্ষ লক্ষ হাদি এই বাংলার আনাচে কানাচে জন্ম নিবে। আজকে হাদির জন্য বাংলার মানুষের মন কাঁদতেছে। নারী, পুরুষ, বৃদ্ধ, এমনকি শিশুরা তার বাবা মাকে জিজ্ঞেস করতে যে হাদি আঙ্কেলকে কেন মারলো, কারা মারলো, কিসের জন্য মারছে। এই হাদির জন্য আমরা দেশবাসী মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চাই যে আল্লাহ তাআলা হাদিকে তার জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আধিপত্যবাদ বিরোধী ভারতীয় আগ্রাসন এবং সাম্রাজ্যবাদী দেশ এবং দেশীয় শত্রু যারা আধিপত্যের বিরুদ্ধে এবং ইনসাফের বিরুদ্ধে অন্যায়ের পক্ষে কথা বলেছে হাদি, তার ইনসাফের পক্ষে আজকে আমরা জাতি একমত হয়ে আজকে হাদির জন্য আমরা সবাই আল্লাহর কাছে শহীদ হওয়ার জন্য দোয়া করতেছি।